মিসকাত হাদিস নাম্বার 3107, ইবনু মাজা হাদিস নাম্বার 1865, তিরমিজি হাদিস নাম্বার 1087। এই হাদিসে কি বলা হচ্ছে আমরা সেটা দেখিনি। মুগিরা ইবনু সুবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি জনৈকা নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন যে, তুমি কি তাকে দেখেছো? আমি বললাম, না, দেখিনি। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে দেখে নাও, কেননা এই দেখা তোমাদের মাঝে বৈবাহিক সম্পর্ক, প্রণয়, ভালোবাসার জন্ম দিবে। তো এ হচ্ছে একটি হাদিস যেখানে থেকে বোঝা যায় যে বিয়ের পূর্বে পাত্র-পাত্রী তারা একে অপরকে দেখে নিবে। এটাই সুন্নাহ এবং এটাই করা উচিত। কারণ যদি একে অপরকে আপনারা দেখে নেন, তাহলে আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। এভাবেই কথাটি উল্লেখ করা হয়েছে হাদিসে। তবে হ্যাঁ, এখানে দেখার ক্ষেত্রে আবার কিছু ব্যাপার আছে, যে আপনি তাকে দেখতে গেলেন, তার মানে এই না যে একদম নীরবে একাকী একসাথে দেখবেন, মানে দুজন এক রুমে দেখবেন বিয়ের আগে, এটা না। একজন মাহরাম উপস্থিত থাকবে, মাহরামের উপস্থিতিতে একে অপরকে দেখবেন, এটাই জায়েজ। কিন্তু একাকী বা নীরবে যদি দেখেন, তাহলে সেটা কিন্তু আর জায়েজ হবে না। কেননা সহিহুল বুখারী হাদিস নাম্বার 3006, মিসকাত হাদিস নাম্বার 1118, তিরমিজি হাদিস নাম্বার 1171 এবং 2165, এখানে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোনো পুরুষ এবং মহিলা একত্রে মিলিত হয়, মানে নিঃসঙ্গে, তখন তৃতীয় ব্যক্তি উপস্থিত হয়, আর সেই তৃতীয় ব্যক্তি হচ্ছে শয়তান। তাহলে আপনারা একে অপরকে দেখবেন, তবে নীরবে না, নিঃসঙ্গভাবে না। কোনো মাহরাম থাকবে পাশে, হয়তো মেয়েটির বাবা থাকতে পারে, বা মা থাকতে পারে, বা বড় ভাই থাকতে পারে। সেই হিসাবে সে থাকবে এবং তার সাথে আপনি একাকী দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন, সমস্যা নেই। এটা বিবাহের পূর্বে করাটা জায়েজ। আর আরো একটা বিষয় উল্লেখ করে দিই, মিসকাত হাদিস নাম্বার 3102, সহিহ বুখারী হাদিস নাম্বার 5232 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2172, এখানে উল্লেখ করা আছে, আল্লাহ রাসূল তিনি বলছেন যে, তোমরা নারীদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। তখন একজন সাহাবী প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার মতামত কি? তখন আল্লাহ রাসূল বললেন যে, দেবর হচ্ছে মৃত্যুতুল্য, মৃত্যু সমতুল্য। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে বিয়ের জন্য একটি মেয়ে পছন্দ হয়েছে, তাকে দেখতে গিয়েছে, তো সে এবং তার ভাই দুজন, মানে তার ছোট ভাই দুজন মিলে গিয়ে দেখছে, হ্যাঁ, বা বড় ভাই বা সে দুজন মিলে গিয়ে দেখছে সেই মেয়েকে। তো এভাবে দেখাটা জায়েজ নয়।